আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি মেহেদী হাসান। নড়াইলের লোহাগড়ায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউপি সদস্য মোহাম্মদ ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগাড়া পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহীন বিপ্লব, জেলা উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন কমিশনের কাছে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রাথমিকভাবে কারো মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়নি। ফরিদপুর-১ আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয় এবং বাকি ৮ জনের প্রার্থিতা সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রার্থিতা স্থগিত হওয়ার ৮ জনের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, বাতিল করা হয় ১ জনের। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যাচাই বাছাইয়ের শেষ দিনে ফরিদপুর-১ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা ৭ জনের প্রার্থিতা বাতিল সহ অপর ৮ জনের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ২৬ জনের বৈধ, ১২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের মধ্যে রয়েছে গোপালগঞ্জ ১ আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৪ জন, গোপালগঞ্জ ২ আসনে ১৩ জনের মধ্যে ৬ জন এবং গোপালগঞ্জ ৩ আসনে ১২ জনের মধ্যে ২ জনের ভোটারের 1% ও ঋণ খেলাপির কারণে এসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গতকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষে নিজার ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায় প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। প্রশিক্ষণে মোট ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহীন সুলতান রাজার সভাপতিত্বে গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী সমীর কুমার কুণ্ডু, সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুল মান্নান মানি সহ ক্রীড়ামোদী দর্শকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে টুঙ্গিপাড়া পৌর যুবলীগের সদস্য মোহাম্মদ সৈয়দ আল আমিন যুবলীগ থেকে পদত্যাগ করেছেন। গতকাল টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেছেন। গতকাল বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ৩টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের ডকুমেন্টস না থাকায় ১৭,৫০০ টাকার মামলা প্রদান করা হয়েছে। ঘন কুয়াশার কারণে মাদারীপুরের সমুদ্র এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির সুমন সর্দার নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সমদ্দার অঙ্কুর সংস্থার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সকালে মোটরসাইকেল যোগে শরীয়তপুর থেকে রাজোর কর্মস্থলে যাওয়ার পথে সমদ্দার এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এ সময় হাইওয়ে পুলিশের একটি টহল দল তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাজৌর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খেলার খবর ফুটবল। বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গতকাল গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ফুটবল প্রতিযোগিতায় টাইব্রেকারে শিপন ফুটবল ট্রেনিং সেন্টার মামুন ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এই প্রতিযোগিতায় 4টি একাডেমির মধ্যে মোট 60 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। জেলা প্রশাসকের পক্ষে নিজারত ডেপুটি কালেক্টর অনিরুদ্ধ দেব রায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর 6টা হতে পরবর্তী 6 থেকে 8 ঘণ্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 200 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কমে যেতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।